সেপ্টেম্বরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে সম্মানিত অতিথি হতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের চিঠিটি প্রধানমন্ত্রী দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের 12 ও 13 তারিখ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ব্রিক্সের 11টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এতে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না, এরপরেও এই সম্মেলনে গেস্ট অব অনার বা সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক দেশ ভারত। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এরকম খবরের বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। অবশ্যই আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এটাই উত্তর, আর কোনো উত্তর নেই। এদিকে ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এই অঞ্চলের স্থিতিশীলতা প্রত্যাশা করে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারাও তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক বিদেশ সফরে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত এরকম খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানে না। বাংলাদেশের মিশনের কেউ এতে জড়িত থাকার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। এদিকে জুলাই মাসের শেষে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূত সার্জিও গোর, যিনি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশে আসছেন। তথ্যটি নিশ্চিত করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে এই সফরে দুই দেশের সম্পর্কের অগ্রগতি ও নতুন কিছু শুরু হবে। তো আমরা আশা করি যে এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরও সুগম হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।